এবার গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী, বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের সদস্যদের করা মামলায় তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। বিচারের জন্য সুনির্দিষ্ট সময়সীমার চাপ না থাকলেও দ্রুততম সময়েই বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সাদুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের করা গুম কমিশনের রিপোর্ট অনুসারে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 1676 জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন। এছাড়া বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন অনেকে। ভুক্তভোগী এসব ব্যক্তি ও পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেসব অভিযোগ যাচাই বাছাই শেষে মামলা করে প্রসিকিউশন। সেই মামলায় সোমবার শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে শুনানি হয়। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এরই মধ্যে গ্রেপ্তারে থাকায় শেখ হাসিনা সহ বাকি 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। মামলা শেষ করতে কোনো চাপ না থাকলেও 2025 সালকে বিচারের বছর হিসেবে বর্ণনা করছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর বলছেন, সর্বোচ্চ স্বচ্ছতার সাথে বিচার হবে। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্তি হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়। এদিকে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় স্বস্তি পেয়েছেন বলে জানান ভুক্তভোগী ব্যক্তি ও পরিবারের সদস্যরা। 6 মাসের এবং 3 বছরের বাচ্চার সামনে, তার বোনের সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্লেন ক্লথে যেভাবে সে বাসায় ছিল সেভাবে নেওয়া হয়েছে। অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। র্যাব, পুলিশ সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমরা লজ্জিত। আমরা আশা করি, এই সরকার কাছে ধন্যবাদ জানাই যে আমরা বিচার পাচ্ছি, ইনশাল্লাহ বিচার পাবো। আগামী 12ই ফেব্রুয়ারি এই মামলায় পরবর্তী শুনানি হবে। গ্রেপ্তারে থাকা মেজর জিয়াউল আহসানকে সেদিন আদালতে হাজির করতে বলা হয়েছে আদেশে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।